বন্ধুরা আপনারা ভালো আছেন? আজকে দেখতে পাচ্ছেন আমি রান্না করছি মাছ দিয়ে কুমড়ো রান্না করছি। তাই সেখানে মাছগুলোর হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে ভাজি করে নিচ্ছি। মাছগুলোকে ভাজি করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে মাছগুলোকে ভাজি করে তুলে নিচ্ছি। আর মাছগুলোকে দেবো দেখলাম আর নাওটা দেখাচ্ছি, মাছ কালারগুলো দেখাচ্ছে না বন্ধুরা। তো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মনটাও একটু ভালো নেই। আর আপনাদের এই যে ভিডিও করি, আমার একটা না করলে মনটা খারাপ থাকে। আপনারা দেখুন বা নাই বা দেখুন, ভিউ হোক নাই বা হোক, সাবস্ক্রাইব হোক, যাই কিছু হোক আর নাই হোক, তো কিন্তু মনে হয় একদিন ভিডিও করলাম না, একদিন ভিডিও ছাড়লাম না, মনটা খুব খারাপ থাকে। সেই কারণে আমি ভিডিওগুলো আমি প্রত্যেক দিনই করতে থাকি। আর আপনাদের জন্য ভিডিওগুলো আমি ছাড়তে থাকি, আশায় থাকি কবে হচ্ছে না আমার ভিডিওটা ভাইরাল হবে। আর সেই আশায় থাকি। তার যাই হোক বন্ধুরা, সেই কারণে মনটা খুব খারাপ। আর তার চেয়ে একটা বড় কারণ, আমার প্রায় 2-3 দিন অন্তর অন্তর 10-12টা করে সাবস্ক্রাইব কমে যাচ্ছে বন্ধুরা। কী কারণে কমছে জানি না, প্লিজ আপনারা একটু বেশি করে সাবস্ক্রাইব করে দিন। আমার যেগুলো তৈরি হচ্ছে সেগুলো আবার কমে যাচ্ছে, তার জন্য আমার মনটা অনেক অনেক খারাপ আছে বন্ধুরা। প্লিজ আপনারা এইগুলো করে দিন। যারা চ্যানেলে নতুন এসেছেন বন্ধুরা, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই করে আমার সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। আর একটু লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের চেনা জানা ফোনে যত মানুষের সাথে সম্পর্ক আছে প্রত্যেকের সাথে একটু শেয়ার করে দিন আমার এই রান্নাটা, প্লিজ বন্ধুরা। মন যে যায় 2.0, আমার নাম সাথী। তো প্লিজ একটু দয়া করে এগুলো করে দেন। মন যে যায় 2.0 এই চ্যানেলটা দিলে, এই যে এবারে মাছগুলো ভেজে মশলা কষিয়ে নিয়েছি, এবারে কুমড়ো দিয়ে দেবো, দিয়ে কুমড়ো দিয়ে কষিয়ে নেবো একটু ভালো করে, নিয়ে রান্নাটা করবো বন্ধুরা। তা আপনারা তো অনেক রকমের জিনিস খেয়েছেন। কুমড়ো বিভিন্ন ধরনেরভাবে রান্না করা যায়, নিরামিষ করা যায়, আঁশ করা যায়, বিভিন্ন ধরনের বিভিন্ন মাছ দিয়ে করা যায়। তো আজকে আমি করছি ইলিশ মাছ দিয়ে রান্না করছি। তো কুমড়োগুলো আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর বেশি কিছু বলছি না, কেননা বললাম না মনটা খারাপ বন্ধুরা, আমার সাবস্ক্রাইব কমে যাচ্ছে, ভিউ কমে যায়, কী হয় আমি জানি না। এই দেখেই এত আছে, পরে দেখি 2000 ভিউ কমে গেল, তারপরে এরকম হচ্ছে বন্ধুরা। প্লিজ আপনারা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিন বন্ধুরা। আর কেউ চুরি করছে না কি হচ্ছে আমি সেটাও বলতে পারছি না, তা সেই কারণে মনটা খুবই খারাপ। তবুও কিন্তু বন্ধুরা আমি ভিডিও ছাড়তে বন্ধ দিই না। আমি যতই যাই কিছু হোক না, কারণ ঝড় বৃষ্টি তুফান, আমি অসুস্থ, জ্বর, মারা যাচ্ছি, মরে যাবার মতন অবস্থা, তারপরেও কিন্তু আমি ভিডিও করতে বাদ দিই না, যে না আমার বন্ধুরা অপেক্ষায় থাকবে যে ভিডিও তো আর ছাড়লো না। সেই কারণে আপনাদের জন্যই শুধু আমি ভিডিওগুলো করতে থাকি বন্ধুরা। তা যাই হোক বন্ধুরা, আপনারা প্লিজ একটু দয়া করে এগুলো করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করে দেবেন বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। আর সাবস্ক্রাইব যারা নতুন আমার বন্ধুরা এই চ্যানেলে এসেছে, তারা বিশেষ করে অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে আমার নিত্যদানাগুলো সবার প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যাবে। আর কখনও তোমাদের আপনি বলি তুমি বলি আমি জানি না যে কি বলি, আমি মাঝে মাঝে পাগল হয়ে যায়, মাথাটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমি সব রকম মশলাগুলো দিয়ে কুমড়োটা কষিয়ে নিচ্ছি। কুমড়োটা একটু সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা, কষিয়ে নিলে বেশি জল লাগে না, আর খেতে অনেক ভালো লাগে। আমি আগেই বলেছি এই কুমড়ো দিয়ে কিন্তু আপনারা লুচি খাওয়া যায়, আর রুটি খাওয়া যায়, আবার কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়। তার জন্য আমি আজকে আর একটু মশলা দিয়েছি, দিয়ে একটু হালকা করে জল দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দর হয়। মশলাগুলো তো গায়ে পুড়ে যায় না, কাঁচা একটা গন্ধ থাকে না, আর খুব সুন্দর লাগে খেতে। সেই কারণে দেখুন আমার কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো, অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। জল দিতে তো হবে, একটু জল থাকবে, তারপরে হচ্ছে না মাছগুলো দেবো, ফুটবে, একটু ঝোল ঝোল মতন থাকবে। কিন্তু নামানোর পরে দেখবেন ঝোলটা কিন্তু অনেকখানি কমে গেছে, কেননা কুমড়ো, ওলে, কচুতে, কচুর মুখিতে এগুলো কিন্তু ঝোল কিন্তু পরে টেনে নেয়। সেই কারণে একটু জল একটু বেশি দিতে হবে। তো এটা ফুটবে, ফোটার পরে মাছগুলো দেবো, মাছগুলো দেওয়ার পরে আবার ফুটবে, ফোটার পরে তারপরে তো আর দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, যতক্ষণ ফুটে না উঠছে তো মাছগুলো দেবো না, তার জন্য অপেক্ষা করতে হবে। তো দেখুন এই যে ফুটে উঠেছে, ফুটছে সুন্দরভাবে। তো আমি একটু আগলা করে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে
আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আবার একটু সুন্দর করে ভালো করে ফুটে যায়। তাই মশলাপাতি তো সব কিছু দিয়েছি, নামানোর আগে একটা মশলা দিয়ে নামানো। দেখুন বন্ধুরা এবার পিঠা হয়ে গেছে, ঝোল কিন্তু খুব বেশি নেই। আমি ঢালার পরে কিন্তু আরও একটু ঝোল কমে যাবে। এবার আমি যে মশলাগুলো দিই নামানোর আগে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সব কিছুতে কিন্তু গরম মশলা ভালো লাগে না, যেন কুমড়োতে গরম মশলা দেওয়াই লাগবে না বন্ধুরা। কিছু জিনিসে গরম মশলা লাগে, কিছু কিছু জিনিসে আবার গরম মশলাটা দেওয়া লাগে না। তো যাই হোক, আমি মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে তারপর নামিয়ে দেবো। কিন্তু নামানোর পরে দেখবেন, ঢেলে রাখার পরে যদি 5 মিনিট আপনারা এইভাবে ঢেকে রাখেন, রেখে তারপরে ঢালেন, তখন দেখবেন কতটা ঝোল কমে গেছে সেটা আপনারা দেখতে পাবেন। এই দেখুন বন্ধুরা, আমি কুমড়োটা তরকারিটা নামানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে ইলিশ মাছ দিয়ে কুমড়ো রান্না, মিষ্টি কুমড়ো। কতটা ভালো দেখতে লাগছে দেখুন। আমি সুন্দর করে ঢেলেছি, ঢেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো অবশ্যই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা, আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আর প্লিজ 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 একটু বেশি করে আমার একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে একটু ভোটে দাঁড় করিয়ে দিন। এই ভোট মানে কি, এটাকে লাইক কমেন্ট শেয়ার, এটা ভোটেরই ব্যাপার বলে। তো প্লিজ, আমি জানি আমার বন্ধুরা সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু না হলে আমার রান্নাগুলো দেখতো না। কিন্তু তোমরা এইগুলো একটু দিয়ে দিও প্লিজ, একটু লাইকটা দিতে ভুলে যাও, তোমরা লাইকটা একটু দিয়ে দিও, আর কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও বন্ধুরা। আর তোমরা